যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের কেউ যদি দক্ষ হতে চাও তাহলে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজের অনেকগুলো স্কিলের উপর নজর দিতে হবে। আসসালামু আলাইকুম। আমরা স্পোকেন ইংলিশ বলতে যা বুঝি বা যে কোনো ল্যাঙ্গুয়েজের সর্বোচ্চ দক্ষতা বলতে যা বুঝি, আমরা মনে করি কেউ যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজে ভালো ওভারঅল কথা বলতে পারে, বিশেষ করে ইংরেজিতে যদি আমরা ভালোভাবে কথা বলতে পারি, তাহলে আমরা ধরে নিতে সেই ইংরেজিতে দক্ষ। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের কেউ যদি দক্ষ হতে চাও তাহলে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজের অনেকগুলো স্কিলের উপর নজর দিতে হবে। ঠিক আছে কি? তুমি শুধুমাত্র একটা দিক যদি শুধু স্পোকেনের দিকে দিতে চাও, আমরা এখানে লিখেছি যে স্কিলের কথা, শুধু যদি একটা দিকে নজর দিতে চাও তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ সফল হওয়াটা খুবই কঠিন। কেউ যদি ইংরেজিতে খুব ভালো বলতে চাও, সবার আগে যে ইকোসিস্টেমটা ডেভেলপ করা জরুরি, তার মধ্যে প্রথম অংশে নাম্বার 1 যেটা আমরা মিস করি, যেটা আমরা সাধারণত অভ্যাস রাখি না, সেটা হচ্ছে লিসনিং। তোমাকে প্রথমত প্রচুর 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 শুনতে হবে। তুমি ইংরেজিতে কেউ কথা বলছে, কোনো খবর হচ্ছে টিভিতে, রেডিওতে বা ইন্টারনেটে, তুমি যেখানে পাচ্ছ সেখানেই একটু শোনার চেষ্টা করছো। যেখানে ইংরেজিতে বলা হচ্ছে শুদ্ধ উচ্চারণে, সেটা তুমি শোনার চেষ্টা করবো। দেখে আমি বেশি বেশি শুনি। কেন আমরা শুনবো? আমাদের মগজটা কিসের মতো জানো? আমাদের মগজটা মেশিনের মতো। আমাদের এই মগজে উপর থেকে যেরকম প্রোডাক্ট দিবে ঠিক সেরকম প্রোডাক্টটা বেরিয়ে আসবে। তুমি যদি এখানে মগজের ভেতরে কি ঢালো, যদি গম ঢালো তাহলে কিসের গুঁড়া বেরোবে? গমের গুঁড়া বেরোবে, নাকি কিসের আটা বেরোবে? গমের আটা বেরোবে। যদি চাল ঢালো তাহলে চালের আটা বেরোবে। ঠিক তেমনি তুমি যত বেশি শুনবা তত বেশি তোমার মগজের সেই জিনিসটাকে প্রসেস করার সক্ষমতা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যত বেশি শুনবা, মগজ ওই ল্যাঙ্গুয়েজটাকে ধরার জন্য, বোঝার জন্য নিজেকে সবসময় প্রস্তুত করতে থাকবে। তাহলে তোমরা কি বাড়িতে টিভি বা ইন্টারনেট বা ফোন তো আছে নাকি? সকলে আছে না? অনেকেরই কিন্তু আছে। তাহলে তোমরা ওখানে অন্য কিছু না করে যদি ইংরেজিতে দক্ষ হতে চাও, বা ইংরেজি শুধু নয়, যে কোনো ভাষায় দক্ষ হতে চাও, সে ভাষায় তোমাকে প্রচুর কথাবার্তা শুনতে হবে। 2 নাম্বার বিষয়টা বলছিল আন্ডারস্ট্যান্ডিং। শুধু তুমি শুনছো কিন্তু কিছু বুঝতেছো না, তাহলে হবে না। তোমাদের কিন্তু ভাষা কিন্তু 2 প্রকার, সেটা কি জানো? যে কোনো ল্যাঙ্গুয়েজকে 2 ভাগে দেখানো যায়। সেটা হচ্ছে এক হলো মুখে বলা, আর 2 নম্বর অঙ্গভঙ্গির মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা। এই যে যেমন আমি খাচ্ছি, আমি হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝানোর চেষ্টা করছি। এই যে মনে করো আমি আসো, হাত দিয়ে কিন্তু বোঝাচ্ছি, নাকি? যাও বোঝাচ্ছি, ইয়েস, নো, এগুলো কিন্তু সাইন। এ দ্বারাও কিন্তু মানুষকে বোঝানো যায়। যখন কোনো সংবাদ হয় বা কোনো কিছু তুমি ইংরেজি বা অন্য ভাষায় মানুষ কথা বলছে, সে বলার পাশাপাশি তার চোখ মুখের অঙ্গভঙ্গিটা কেমন হচ্ছে, এক্সপ্রেশন কেমন হচ্ছে, হাত কীভাবে নাড়াচ্ছে, এভাবেও কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজটার সম্পর্কে ধারণা পেতে পারো। একজন বললো যে রাউন্ড মানে হলো গোল। সে মুখে যেমন বললো রাউন্ড, হাত দিয়েও দেখে দিল রাউন্ড। খাই, তাহলে যেমন মুখে বললো খাই, খাদ্যকেও দেখে দিল খাই। এই সাইনগুলোর উপর নজর রাখা দরকার, তাহলে বুঝতে সুবিধা হবে। কথা বুঝতে পারছেন? এবং এই ভাষা বোঝার জন্য প্রয়োজনীয় ডিকশনারি ব্যবহার করবে সেই ভাষা, এবং সেই ভাষাটাকে বারবার সেই ডিকশনারি শব্দগুলো মিলাই পড়ার চেষ্টা করবো, অনুধাবন করার চেষ্টা করবে। কথা বুঝতে পারলেন? 3 নাম্বার যে কোয়ালিটির কথা বলছি সেটা হচ্ছে রিডিং। ওই ভাষায় লেখা বিভিন্ন বই, ওই শব্দগুলি বিভিন্ন ধরনের ট্রান্সলেশন ভালো করে বুঝে পড়ার যে স্কিল, এটা তোমাদের গ্রো করা কিন্তু খুবই জরুরি বলে আমি মনে করি। বুঝতে পারছেন? আর রিডিং তো আমরা করছি, এই যে বোর্ড বই দিচ্ছে, সরকার যে বই দিচ্ছে, বা স্পোকেন ইংলিশের জন্য যে বইগুলো আমরা কিনি, বা আশেপাশে যা দেখে পত্র পত্রিকায় বা বিভিন্ন ধরনের এই যে আমাদের দেয়ালে অনেক ধরনের ছবি দেখা যায়, হিউম্যান ফিটনেস, হিউম্যান পেজ, তারপর হচ্ছে এই যেমন সিজন, এগুলো কিন্তু সব লেখা হচ্ছে। এগুলো আমরা কি করি? এগুলো আমরা পড়ি, তাই না? এগুলো আমরা পড়ি কিন্তু। তাহলে পড়াটাও একটা স্কিল। আরেকটা নাম হলো রাইটিং। শুধু কিন্তু পড়লে হবে না। আমার একজন প্রিয় ব্যক্তি আছে, নাম হলো স্যার ফ্রান্সিস বেকন। কি নাম? স্যার ফ্রান্সিস বেকন। তিনি একটা কথা বলতেন, আমি সে কথাটা একটু তোমাদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে রিডিং মেকেথ আ ফুল ম্যান,
কনফারেন্স আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান। আবার শুনেন, রিডিং মেক্স, উনি বলতেন মেক ইট, ঠিক আছে কি, এখন তো এসেছে মেক্স। রিডিং মেক্স আ ফুল ম্যান, কনফারেন্স আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান। তুমি যদি পরিপূর্ণ জ্ঞানী হতে চাও তাহলে তুমি পড়ো, যদি পরিপূর্ণ জ্ঞানী হতে চাও তাহলে তুমি কি করবা, পড়ো। আর যদি প্রস্তুত, সবসময় রেডি থাকবা, সবসময় রেডিমেড থাকে না, রেডি বোঝো, যে তুমি সবসময় যে কোনো কাজ করতে রেডি আছো, সর্বদা প্রস্তুত নিয়ে থাকো, তাহলে তুমি কি ভাববা, তোমার কি করা দরকার, কনফারেন্স করা দরকার। আমি যেভাবে কথা বলছি তোমরা এখন এসে কথা বলবা। আচ্ছা, আমি একটা কথা বলবো, আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি এই বিষয়টা কিন্তু তোমাদের কথা বলতে হবে, কিন্তু সর্বশেষে এটা কনফারেন্সের স্টাইল, নিজেদের মধ্যে আলোচনা করে একটা সমাধান দাঁড় করানো। আজকে তোমাদের আমি যে ডিজাইনে পড়াবো সেটা কনফারেন্স ডিজাইন। কি ডিজাইন? কনফারেন্স ডিজাইন। এক হলো নিজেদের মধ্যে আলোচনা করা এবং সেটাকে ডেলিভার করা, যে এটা এরকম করে করা হলো, এটা ভালো, এটা মন্দ হলো, ঠিক আছে কি। তাহলে আমাদের কি করতে হবে, কনফারেন্স যদি তুমি রেডি ম্যান বানাবে, আর যদি একবার রাইট ম্যান হতে চাও, এক্স্যাক্ট তুমি যা বলেছো ঠিক আছে, কোনো ভুল নাই, ভুল কমাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে। তুমি যা ভাবছো, মনের মধ্যে যত কত কল্পনা, সেটা যদি লিখে প্রকাশ করতে পারো, তাহলে তুমি স্কিলের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করলে। লেখাটা কিন্তু অনেক পুরাতন শিক্ষা, ধরো কি, আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যখন প্রথম মানে লেখা আবিষ্কার করলো, এটা কিন্তু সেরা আবিষ্কারগুলোর মধ্যে কিন্তু একটা। মানে ঘরের দেয়ালে, ঘর এরকম ঘর ছিল না, গুহা গর্তের দেয়ালে ছবি আঁকা। তো আজকে কয়টা শিকার করলাম, কয়টা বাঘ এসে আমার বন্ধুটাকে খেয়ে গেছে, সেগুলো ছবি এঁকে তারা রাখতো, তাই না। ওখান থেকে কিন্তু লেখা আবিষ্কার হলো হাইরোগ্লিফিক। কি নাম? হাইরোগ্লিফিক। এমন এক প্রকার লেখা যে লেখায় অক্ষর নাই, খালি ছবি আঁকানো আছে, বলে কি বলা হয়, হাইরোগ্লিফিক। বুঝতে পারছেন তো, এগুলো পুরাতন কিছু লেখা। তারপরে আমরা আসবো স্পিকিং, তারপরে আমরা কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে। প্রথমে যখন আমি ভাষাটাকে শুনলাম, বেশি বেশি শুনলাম, তারপরে যখন ভাষাটাকে আমরা বোঝার চেষ্টা করলাম, তারপরে যখন আমাদের মধ্যে বেশি বেশি শোনার দক্ষতা দাঁড়ালো, আবার আমাদের মধ্যে যখন বেশি সেটা বোঝার চেষ্টা করার অভ্যাস দাঁড়ালো, তখন আমরা পড়ছি, আরো বেশি পড়াশোনা করা শুরু করবো। পড়বো, বুঝবো, পড়বো, বুঝবো, শুনবো, বুঝবো, পড়বো, বুঝবো, ঠিক আছে তো। তারপর আমরা লিখবো, বুঝে শুনে লিখবো, পড়বো, লিখবো, বুঝবো, ঠিক কিনা। পড়বো, লিখবো, বুঝবো, পড়বো, বুঝবো, লিখবো, এইভাবে আমরা অনন্য জায়গায় চলে যাচ্ছি, এক্সাক্ট হচ্ছি। আমাদের যে গ্রামাটিক্যাল শিখলাম, আমরা যে ভাষা শিখলাম, আমরা যে বলছি এটা ঠিক আছে কিনা চেক করার জন্য লিখতে হয়। আমি মুখে বলতে বলতে অনেক কিছু ভুল করে ফেলতে পারি নাকি। আর তুমি কোনো স্যার আপনি ভুল বললেন তো, না আমি তো কইনি, বলা সম্ভব নয়। তুমি বললেন যে স্যার আপনি ভুল বললেন না, না না আমি তো কইনি, মুখ কিন্তু ধরা সম্ভব নয় নাকি। কিন্তু আমি লিখে দেই, স্যার আপনি ভুল করছেন, না আমি তো লিখিনি, ওই যে লিখছেন। এই জন্য লেখাটা কি প্রমাণ নয়, বুঝতে পারবো ওটাকে নাকি। তাহলে আমাদের চেক করার জন্য লেখাটা জরুরি। তারপর আসলাম স্পিকিং, আমরা বলার চেষ্টা করব। যখন আমরা যে শব্দগুলো শিখছি, সিজন, এই যে হিউম্যান কিডনিস, হিউম্যান বডিজ, এই যে শব্দগুলো আশেপাশে আমরা অনেক দেখতে পাই, যেমন রুম, বেঞ্চ, টেবিল, চেয়ার, যা দেখছো এগুলো তুমি তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করা শুরু করবা, বলতে থাকবা। যত বেশি শব্দের ব্যবহার করবে ইংরেজি বা সেই ভাষার ল্যাঙ্গুয়েজটাকে, তত বেশি তোমার ওটা কী হবে, আপন হতে থাকবে, তত বেশি আপন হতে থাকবে। তাহলে আমরা নেক্সট কথা যে বলতে চাচ্ছি হলো ইমেজ মেকিং বা ইমাজিনেশন। আমরা যে ভাষাটা শিখলাম, যে ভাষাটা শুনছি, যে ভাষাটা বুঝতেছি, যে ভাষাতে আমি পড়ছি, কথা বলছি, লিখছি, কথা বলছি, ওই ভাষায় কল্পনা করতে শিখতে হবে। কল্পনা মানে বুঝতেছেন তো, আমাকে যদি বলা হয় যে তুমি একটা বা আপনি একটা মসজিদ সম্পর্কে লিখুন, তখন আমাকে কল্পনা করতে হবে যে মসজিদ কেমন, মসজিদ কী কাজ ব্যবহার করা হয়। এই যে কল্পনাগুলো করছি, এই কল্পনাটাকে করতে হবে ইংলিশে, বুঝতে পারছেন তো। এই কল্পনা যখন আমি ইংলিশে করতে পারবো, ওই ল্যাঙ্গুয়েজে করতে পারবো, তখন ওই ল্যাঙ্গুয়েজটা আমার একদমই আপন হয়ে গেছে ধরে নেওয়া যায়, এবং ওই ল্যাঙ্গুয়েজটা আমার হয়ে গেছে ধরে নেওয়া যায়। কথা বুঝতে পারছেন? এর মধ্যে গ্রামারটা শুধুমাত্র রাইটিংয়ে খুঁজে পাওয়া যায়, বুঝতে পারছেন। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, একটা ল্যাঙ্গুয়েজ অর্জন করার জন্য 6টা দিক থেকে ওই ল্যাঙ্গুয়েজের দক্ষতা অর্জন করতে হয়। 1 নাম্বার কি বলেন দেখি,
আবার বলেন কি? দুই নাম্বার কি? আন্ডারস্ট্যান্ডিং। দুই নাম্বার কি? তিন নাম্বার কি? রিডিং। তিন নাম্বার কি? চার নাম্বার কি? চার নাম্বার কি? পাঁচ নাম্বার কি? পাঁচ নাম্বার কি? এবং ছয় নাম্বার কি? ইমেজ মেকিং। ওকে, ইমেজ মেকিং। তাহলে আমরা এই ছয়টা স্কিল যদি অর্জন করতে পারি তাহলে আশা করা যায় যে আমাদের ওই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের এই ছয় প্রকারের স্কিল তুমি অর্জন করলে সে ল্যাঙ্গুয়েজ তুমি একজন স্কিল্ড পারসন বলে ধরে নেওয়া যেতে পারে। কথা বুঝতে পারছেন? ধন্যবাদ। আমাদের এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখন তোমাদের কিন্তু বলতে হবে, ঠিক আছে কি? এর জন্য তোমরা নিজে প্রস্তুত হও। প্রতিটা টিমে কারা কারা কথা বলবেন